শোনো রাতুলের মা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার গ্রামের বন্ধু মোহিত, তার একমাত্র মেয়ে, আর তার মেয়ের সাথে আমি আমাদের ছেলে রাতুলকে বিয়ে দিতে চাই। কি বলছো কি? আমাদের ছেলে কিনা ওই গ্রামের মেয়েকে বিয়ে করবে? এটা তুমি কি কথা বলছো বলো তো? আমি যা বলছি ঠিকই বলছি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মেয়ের সাথেই আমার ছেলেকে বিয়ে দেব। আমার ছেলে ওই মেয়েকে বিয়ে করলে অনেক খুশিতে থাকবে, অনেক ভালো থাকবে। কি বলছো? তোমার ছেলে শহরে বড় হয়েছে, তার বন্ধু বান্ধব সব শহরের ছেলে মেয়েরা, আর সেই ছেলে কিনা ওই গ্রামের মেয়েকে বিয়ে করবে? এটা তুমি কেমন করে ভাবলে বলো তো? আরে, ওইসব নিয়ে তুমি একদম ভেবো না। আমি যখন বলেছি তখন ঠিকই রাতুলকে আমি রাজি করিয়ে নেব। দেখো, তোমাকে কিন্তু বলে দিচ্ছি, তোমার ছেলে কিন্তু কোনোভাবেই রাজি হবে না। তাও তুমি এত জোরাজুরি করছো যখন, ভেবে দেখো। আর তাছাড়া আমারও কিন্তু মত নেই। আমার ইচ্ছা আমার ছেলে একটা মডার্ন মেয়েকে বিয়ে করে আনবে। আর শেষ পর্যন্ত কিনা তুমি ওই গ্রামের খ্যাত মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাইছো? দেখো, শহরে হোক কিংবা গ্রামের হোক, মেয়েটা যদি ভালো হয় তাহলে সবকিছুই ঠিক থাকবে। আর তাছাড়া আমি যখন গ্রামে থাকতাম তখন আমি মোহিতকে কথা দিয়েছিলাম ওর মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেব। আর তাছাড়া তুমি শহর শহর করে যে এত লাফাচ্ছ, আমাদের তো শহরে থাকার কথা না। আমরা তো গ্রামেই মানুষ হয়েছি। আমাদের ছেলের ছোটবেলাটাও গ্রামেই কেটেছে। শুধু ব্যবসার খাতিরে আজ আমি শহরে এসেছি। সবই তো বুঝলাম, কিন্তু দেখো, আমার কিন্তু মত নেই। বাবু, তুই শুনেছিস? তোর বাবা তোকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তোর বাবা বলেছে তোর বাবাদের গ্রামের ওখানের বন্ধু মোহিত বাবুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছে। তুই কি বলছিস বল বাবা? কি? আমার বিয়ে ঠিক করে ফেলেছে? তাও কিনা গ্রামে? আমি গ্রামে বিয়ে করব না মা। না না, এটা কখনোই হতে পারে না। আমি এখানে বড় হয়েছি, এখানকার পরিবেশে মানুষ হয়েছি, আর আমি বিয়ে করব এখানকারই একটা মেয়ের সাথে। আমি গ্রামের কোনো খ্যাত মেয়েকে বউ হিসেবে মেনে নিতে পারবো না মা। হ্যাঁ রে বাবা, আমিও তো তোর বাবাকে সেটাই বলেছি। তোর বাবা তো কোনো মতে শুনতেই চাইছে না। তাও দেখ, বাবাকে যদি একটু বোঝাতে পারিস। না মা, বাবার সিদ্ধান্ত এইভাবে আমার উপরে চাপিয়ে দিতে পারে না। আমি বড় হয়েছি, আমার নিজস্ব একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমি এইভাবে যাকে তাকে বিয়ে করতে পারি না মা। ঠিক তখনই রাতুলের বাবা সেখানে উপস্থিত হয়। কি যাকে তাকে বলছো রাতুল? আমি তোমার জন্য একটা ভালো সিদ্ধান্তই নিয়েছি। আমি আমার বন্ধু মোহিতের মেয়ের সাথেই তোমার বিয়ের কথা ঠিক করেছি, আর তুমি তার সাথে এই বিয়ে করবে। কি বলছো বাবা? আমার বিয়ে ঠিক করেছো আমাকে না জানিয়ে? আর তাছাড়া শহরের কোনো ব্যবসায়ীর মেয়ের সাথে হলে তাও না হয় আমি ভেবে দেখতাম, কিন্তু শেষ পর্যন্ত কিনা আমার জন্য গ্রামের খ্যাত মেয়েকে তুমি পছন্দ করেছো বাবা। এটা কখনোই হতে পারে না। আমি গ্রামে বিয়ে করব না বাবা। দেখো বাবা, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি যখন কথা দিয়ে ফেলেছি, কথা আমাকে রাখতেই হবে। তাছাড়া মেয়েটা খারাপ কিসের? মেয়েটা দেখতে সুন্দর, নম্র ভদ্র আচরণ, হয়তো গ্রামে থাকে, পড়াশোনা তেমন ভাবে এগোতে পারেনি, কিন্তু কিছুটা হলেও পড়াশোনা জানে। তুমি রাজি হয়ে যাও বাবা। না বাবা, তুমি আমাকে এইভাবে জোর করে আমার জীবনের এত বড় সিদ্ধান্তটাকে নিয়ে ফেলতে পারো না বাবা। আমার নিজের জীবনের সিদ্ধান্ত আমাকে নিজেই নিতে দাও। ও, তুমি তোমার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে চাও? ঠিক আছে, তুমি যদি তোমার সিদ্ধান্ত মতো অন্য কাউকে বিয়ে করো, তাহলে আমি তোমাকে ত্যায্য পুত্র করব। আর আমার এই বিলাসবহুল ব্যবসা, বিশাল সম্পত্তি, কোনো কিছুই তুমি পাবে না। এইবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। এরপর রাতুলের বাবা সেখান থেকে চলে যায়। দেখেছো মা, দেখেছো বাবা আমাকে কেমন ভাবে বলে গেল?
আমি কি করব মা? বাবা যে আমাকে ত্যায্য পুত্র করার হুমকি দিয়ে গেল। দেখ বাবা, আমি আর কি বলবো, তোর জীবনের ব্যাপার, আমারও তো পছন্দ নয়, কিন্তু কি আর করার, তোর বাবা যেহেতু তোকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছে, তুই তাহলে এক কাজ কর, মেয়েটাকে বিয়ে করে নে, আর তারপর মেয়েটা বাড়িতে আসতে দে, তারপর এমন মজা দেখাবো সেই মেয়েটা নিজের থেকেই সংসার ছেড়ে পালিয়ে যাবে। তাহলে কি করা উচিত বলো তো মা? আমি কি তাহলে বিয়েতে রাজি হয়ে যাব? আমার কি বিয়েতে রাজি হওয়াটা ঠিক হবে মা? হ্যাঁ বাবা, তুই আর বেশি চিন্তা করিস নে, বিয়েতে রাজি হয়ে যা, তারপর দেখ কি হয়। এরপর কিছুদিনের মধ্যেই রাতুল এবং তৃপ্তির বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম দিন। দেখো, তোমাকে আমি আমার বাবার চাপে বিয়ে করেছি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, শুধুমাত্র বাবার চাপে বাধ্য হয়েছি। তাই তুমি আমার থেকে বউ হওয়ার স্বীকৃতি কখনো আশা করো না। আমি তোমাকে কখনো বউ হিসেবে মানতে পারবো না। এটা আপনি কি বলছেন? আমাকে আপনি বউ হিসেবে মানতে পারবেন না? মানে মানে তাহলে আপনি আমাকে কেন বিয়ে করলেন? আপনার বাবা যদি আপনাকে জোর করে বিয়েতে রাজি করায়, তাহলে আপনি কেন জোর করে আমাকে বিয়ে করতে গেলেন? আপনার বাবা আপনাকে জোর করলো আর আপনি বিয়ে করলেন? তাহলে আপনার বাবার চাপে বিয়ে করার ফলে আমার জীবনটা তো নষ্ট হলো। কেন করলেন এটা আপনি? দেখো, আমি কেন করেছি, কিসের জন্য করেছি, এসবের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। তোমাকে যেটা বলেছি সেটাই তুমি শুনে রাখো। তুমি আমার থেকে কখনো স্বামীর অধিকার নিতে এসো না। আমি তোমাকে বউ হিসেবে কখনোই মানতে পারবো না। আর তাছাড়া, তুমি কি নিজেকে দেখেছো আয়নায়? তোমার সাথে আমার কখনো যায় নাকি? কখনোই যায় না। আমার শহরের বন্ধু বান্ধবরা কখনোই এটা বিশ্বাস করবে না যে আমি কিনা একটা গ্রামের খ্যাত মেয়েকে বিয়ে করেছি। আপনি তো বিয়েটা নাও করতে পারতেন, কেনই বা চাপে বিয়েটা করলেন আপনি? আর বিয়ে করে আমার জীবনটা কেনই বা নষ্ট করলেন? শোনো, আমার অনেক ঘুম পেয়েছে। আমি তোমার সাথে এত কথা বাড়াতে চাই না। আমি তোমাকে যে কথাটা বলেছি এটাই আমার শেষ কথা। এই মেয়ে, তুমি এখানে বসে আছো যে, তোমার না অনেক কাজ? চলো, রান্নাঘরটা ভালো করে তোমাকে দেখিয়ে দিই, কোথায় কি আছে সব কিছু তোমাকে বুঝিয়ে দেব। কিন্তু মা, আজকে তো আমার এখানে প্রথম সকাল, আর আজকে আমি আপনাদের বাড়িতে রান্না করব? কি বলছো কি? তোমাকে বিয়ে করে আনিয়েছি কি এমনি এমনি নাকি? তোমার তো সংসারের সমস্ত দায় দায়িত্ব সবকিছু তোমাকেই পালন করতে হবে। আর তুমি যদি এখন থেকেই এমন কথা কও, তাহলে কেমন করে হবে বলো তো? সে ঠিক আছে মা, কিন্তু তাই বলে আজকে? হ্যাঁ গো, আমার ছেলের জন্য তোমাকে তো আর এমনি এমনি আমরা নিয়ে আসিনি। গ্রামের মেয়ে তুমি, নিশ্চয়ই সমস্ত কাজে পারদর্শী, রান্না বান্না কাজ কাম সব কিছুই ভালো মতো পারো। তাই আমাদের বাড়িতে দুটো কাজের মেয়ে ছিল, সবাইকে কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছি। তুমি এসে গেছো যখন, তুমি বাড়ির সব কাজগুলো করবে আজ থেকে। আচ্ছা ঠিক আছে মা, আমার কোনো অসুবিধা নেই, আপনি শুধু আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আর কোথায় কি আছে একটু বুঝিয়ে দিন। আপনাদের খাওয়া দাওয়া, বাড়ির কোনো কাজে কামে কোনো অসুবিধা হবে না। এমন ভাবেই রাতুল এবং রাতুলের মা সব সময় তৃপ্তির সাথে খারাপ আচরণ করতে থাকে। রাতুলের মা কিংবা রাতুল কেউই তাকে বাড়ির বউ হিসাবে স্বীকৃতি দেয় না, শুধুমাত্র তাদের বাড়িতে কাজের মানুষ হিসাবে তাকে রেখেছে। এমনই একদিন কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। রাত 1টা বাজতে চায়, এখনো যে মানুষটা ঘরে আসলো না। কি করব কিছুই যে বুঝতে পারছি না। এখানে তো তেমন কিছুই চিনি না, কোথায় যে গেলেন উনি? যাব কি আমি একবার মা বাবার ঘরে যাব, মা বাবাকে একটাবার বলে দেখবো। ঠিক এমন সময় রাতুল সেখানে প্রবেশ করে।
এ কি, আপনি কোথায় ছিলেন? আর এত রাত করে যে আপনি ফিরলেন? আপনি কি দেখেছেন কটা বাজে? রাত 1টা বাজে। আর আপনি কিনা সবে ঘরে ফিরছেন? আপনি জানেন না আপনার জন্য আমার কত চিন্তা হয়? এই মেয়ে, তোমাকে চিন্তা করতে বলেছে নাকি আমার জন্য? আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। কি বলছেন কি আপনি? আপনার বাবা মা কখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে? আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি আপনার জন্য। আপনার জন্য অপেক্ষা করতে করতে রাত 1টা বেজে গেছে। আমি চিন্তা করব না? এটা কেমন কথা? দেখো, আমার জন্য তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি এই বাড়িতে এসেছো, খাবে দাবে ঘুমাবে, ব্যাস। তোমার আর কোনো কাজ নেই। আর তাছাড়া আমি এমনই, বন্ধু বান্ধবীর সাথে পার্টি করে এমন রাতে বাড়িতে ফিরি। এ কথা আমার বাবা মা সবাই জানে, তাই আমাকে নিয়ে কেউ চিন্তা করে না। আমি আসি এবং আমার মতো খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনি বিয়ের আগে যা করেছেন করেছেন, ঠিক আছে, অসুবিধার কিছুই নেই। কিন্তু এখন তো আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আপনার উপরে আমার অনেক দায় দায়িত্ব। আপনি কখন আসছেন, কখন যাচ্ছেন, সবকিছু দেখভাল করার দায়িত্ব আমার উপরে। এই, তুমি কি বলছো? তোমার উপরে আমার দেখভালের দায়িত্ব? আমি কখন আসছি যাচ্ছি তোমাকে বলে যেতে হবে নাকি? আজ পর্যন্ত কখনো আমি আমার বাবা মাকে বলে কোথাও যাইনি। আর তুমি কিনা 2 দিন এসে আমাকে কৈফিয়ত নেওয়া শুরু করেছো। দেখো, তুমি আমার উপরে কখনো কোনো জোর খাটাতে আসবে না। তুমি শুধুমাত্র এই বাড়িতে পাবে আর খাবে, তাছাড়া আর কিছুই না। আমি তো তোমাকে বলেই দিয়েছি, আমি কখনো তোমাকে বউয়ের স্বীকৃতি দিতে পারবো না। ঠিক আছে, আপনি এখন কথা না বাড়িয়ে চলুন, আমরা খেতে যাই। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমারও যে বড্ড খিদে লেগেছে। দেখো, আমি কি তোমাকে বলেছি নাকি যে আমার জন্য তুমি না খেয়ে বসে থাকো? আমার জন্য না খেয়ে বসে থেকে কোনো লাভ নেই। আমি তো তোমাকে বললাম, আমি পার্টিতে গিয়েছি, সেইখান থেকে আমি খাওয়া দাওয়া করেই এসেছি। তুমি বরং যাও, গিয়ে খাওয়া দাওয়া করে নাও। কেন মানুষটা আমাকে বোঝে না? আমি যে তাকে কত ভালোবেসে ফেলেছি। উনি কি আমাকে একটুও পছন্দ করেন না? আর তাছাড়া ভালোই যখন বাঁচতে পারবে না, তখন কেন আমাকে বিয়ে করতে গেল? কেন আমার মনে নতুন আশার আলো দেখালো? আমি এখন কি করব? কিছুই বুঝতে পারছি না। এই মানুষটার মন কি আমি কখনোই পাবো না? শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি তোমাকে বলতে হবে? আমার কাজ আছে, কাজেই যাচ্ছি। আপনার আর কি কাজ? শুধু যাচ্ছেন, ঘুরছেন, বন্ধুদের সাথে পার্টি করছেন, আর রাতে ফিরছেন। এটাই তো আপনার কাজ। এছাড়া কাজটা কি? দেখো, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আমার জীবনে আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। তুমি আমার জীবনের বিষয়ে নাক গলাতে এসো না। অবশ্যই নাক গলাবো, কারণ আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আপনি কখনোই আমাকে অস্বীকার করতে পারবেন না। আর একটা স্ত্রীর দায়িত্ব তার স্বামী কি করছে না করছে সব কিছুর দেখভাল করা। আর আপনি সব সময় এমন ভাবে চললে সেটা তো আমি মেনে নিতে পারবো না। অনেক সহ্য করেছি, আপনি প্রথম দিন থেকেই আমাকে বউ হিসেবে মানতে পারছেন না। আর তার জন্যই আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। দেখো, তোমাকে তো আমি বলেইছি তোমাকে আমি বউয়ের স্বীকৃতি দিতে পারবো না। তুমি কেন এখানে পড়ে আছো বলো তো? তোমার তো এখানে থাকার কোনো মানে হয় না। তুমি চলে যাও না। কেন যাচ্ছ না এখান থেকে? এটাই হচ্ছে অনেক বড় কথা। যেতে কেন পারছি না, সেটা যদি আপনি বুঝতেন, তাহলে আজ আপনি এভাবে চলতেন না। আপনি আমার মায়ায় আটকে পড়তেন। তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব নয়। তুমি কি ভাবছো তোমার মায়ের আমি আটকাবো? কখনোই না। আমি তো চাইছি তোমাকে খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে আমি অন্য একজনকে বিয়ে করব। সব কিছু হয়েছে ওই বাবার জন্য। বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে করিয়েছে। না হলে তোমার মতো এই মেয়েকে কখনোই রাতুল বিয়ে করতো না। দেখুন, আপনি যদি আমাকে ডিভোর্স দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করার ইচ্ছা থাকতো, তাহলে আপনি আপনার বাবার মুখের উপরে কেন বলেননি?
যে আপনি অন্য মেয়েকে বিয়ে করতে চান, আর এখন আমার বিয়ে করে আমাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে চান? এটা তো ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা সম্পূর্ণ আমি দেখব। তোমার এর মাঝখানে কোনো কথা বলতে হবে না। আর তোমার তো সাহস দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমার মুখের উপরে তুমি তর্ক করে কথা বলছো। তুমি এত সাহস পাচ্ছ কোথা থেকে বলো তো? ঠিক সেই সময় রাতুলের বাবা সেখানে প্রবেশ করে। বাবা রাতুল, সাহসটা আমি ওকে দিয়েছি। ওই মেয়েটা আর কত সহ্য করবে বলতো? ওর কাছ থেকে আমি সবকিছু শুনেছি। আমি তো এতদিন ভেবেছি তোরা স্বামী স্ত্রী দুজন দুজনকে মেনে নিয়েছিস, কিন্তু তুই ওই মেয়েটাকে বিয়ের প্রথম দিন থেকে স্ত্রী হিসেবে মানতে পারিসনি। কেন বাবা? আমি কি খুব বড় অপরাধ করেছি ওই মেয়ের সাথে তোকে বিয়ে দিয়ে? হ্যাঁ বাবা, তুমি অনেক বড় অপরাধ করেছো। যেখান থেকে আমার বিয়ে হয়েছে, আমাকে এই মেয়েটা নিজের জালে দিনের পর দিন জড়িয়ে ফেলছে। আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে। আমি আর পারছি না বাবা। এই মেয়েটাকে তুমি এখান থেকে বিদায় করো। আমি আর ওকে সহ্য করতে পারছি না। দেখো বাবা, আমি যদি জানতাম তুমি বিয়ের পরে পাল্টাবে না, ওই মেয়েটার সাথে এমন খারাপ আচরণ করবে, তাহলে আমি কখনোই এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতাম না। আমি এতটুকু ভেবেছিলাম তোমার এই খারাপ জীবন থেকে একটা গ্রামের মেয়ে পারবে তোমাকে ভালো জীবনে ফিরিয়ে আনতে। কিন্তু না, আমি ভুল ছিলাম। আমার জন্য এই মেয়েটার জীবনটা নষ্ট হতে চলেছে, তা আমি কখনোই হতে দেব না। তুমি তোমার জীবন যেহেতু বেছে নিয়েছো কি করবে, সেহেতু আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। তৃপ্তিকে ওর বাবার কাছে পাঠিয়ে দেব, আর ওর বাবার কাছে আমি ভুল স্বীকার করে নেব, ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ বাবা, তুমি তাই করো। তাহলে আমার জীবনটা শান্তিতে থাকবে। নরকে পরিণত হয়ে গিয়েছে আমার জীবন। আমি এই জীবন আর এগিয়ে নিয়ে যেতে পারছি না বাবা। ঠিক আছে বাবা, আমি তাহলে কালই তৃপ্তিকে ওর বাবার কাছে রেখে আসবো। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এ কি, আজ তো রাত 2টো বাজতে চায়, তাও আমার জন্য কেউ অপেক্ষা করছে না। মেয়েটা কোথায় গেল? ঠিক তখনই রাতুলের মনে পড়ে যায় যে তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গিয়েছে। ও, মেয়েটা তো তার বাবার বাড়িতে চলে গিয়েছে। যাক, আপদ বিদায় হয়েছে। না হলে আমার জীবনটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছিল। জীবন থেকে ঝামেলা মুক্তি পেয়েছে। কেউ আর কোনো খোঁজ খবর রাখবে না, কখন ফিরছি কখন যাচ্ছি। এমন ভাবে আরো কিছুদিন কেটে যায়। আচ্ছা, আমি কি ওই গ্রামের মেয়েটার মায়ায় পড়ে গিয়েছি? দিনের পর দিন মেয়েটাকে বড্ড মনে পড়ছে। সব সময় মেয়েটার মুখ মনে ভেসে বেড়াচ্ছে। আমি কি তাহলে ওকে ভালোবেসে ফেলেছি? আমি কেন জানি না, সব সময় ওর কথা মনে পড়ে যাচ্ছে। রাত্রে বাড়ি ফিরলে যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে না যে আমি কোথায় গিয়েছি, তখন যেন নিজেকে বড্ড একা লাগে। যখন কেউ জিজ্ঞাসা করে না যে আমি কোথায় যাচ্ছি, তখন যেন নিজেকে বড্ড অসহায় মনে হয়। তাহলে আমি কি ওই মেয়েকে ভালোবেসে ফেলেছি? কি করব এখন? মেয়েটা তো বাবার বাড়িতে চলে গিয়েছে। আমার যে আর ভালো লাগছে না। আমি চাইছি ওই মেয়েটাকে এখানে ফিরিয়ে আনতে, কিন্তু কি করব? কাকে বলবো এই কথাগুলো? মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আসলে হয়েছে কি, আমি চাইছি তৃপ্তিকে আমাদের বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসতে। আমি মেয়েটার সাথে অনেক বড় অপরাধ করেছি মা। হ্যাঁ রে বাবা, আমারও তো তাই মনে হচ্ছে। মেয়েটা বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছে। আমারও মনটা একদমই মানছে না। মেয়েটা চলে যাওয়ার পর থেকে বাড়ির মধ্যে সেই ভরাট ভরাটটা আর লাগছে না। বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছে মা। হ্যাঁ রে বাবা, ওই মেয়েটা এখানে ছিল। তুই কতই না ওকে অপমান করেছিস, তাও মেয়েটা কখনো নিজের ইচ্ছায় এক পাও তোলেনি। যখন তোর বাবা নিজেই সিদ্ধান্ত নিয়েছে ওই মেয়েটাকে বাড়িতে রেখে আসার জন্য, তখনই কিন্তু সেই মেয়েটা বাড়িতে যেতে রাজি হয়েছে। আর শোন বাবা, ওই মেয়েটা কিন্তু আমার তেমন খারাপ মনে হয়নি।
মেয়েটা কিন্তু ভালোই ছিল রে বাবা। তুই যা, তুই আর দেরি করিস নে বাবা। যা, ওই মেয়েটাকে নিয়ে আয় বাবা। হ্যাঁ মা, আমি যাব। আমি তৃপ্তিকে ফিরিয়ে নিয়ে আসব। আমি অনেক বড় ভুল করেছি। তৃপ্তি আমার স্ত্রী, আর ওকে ফিরিয়ে এনে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব মা। আমি ওকে ফিরিয়ে আনবো। হ্যাঁ রে বাবা, তুই যা, আর দেরি করিস না। আমাদের বাড়ির বউকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। এরপর রাতুল তৃপ্তিদের বাড়িতে আসে তৃপ্তিকে ফিরিয়ে আনার জন্য। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? আসলে তৃপ্তি, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন? কেন? আবারও কি আমাকে কষ্ট দিতে চান? এই কদিন আমি ওখান থেকে চলে এসেছি। আপনি বুঝি আমাকে কষ্ট দিতে পারছেন না? তাই আবার কষ্ট দেওয়ার জন্য ওখানে ফিরিয়ে নিয়ে যেতে চান? না তৃপ্তি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে ভালোবাসি তৃপ্তি। আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব, তাই তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কি? কি বলছেন আপনি? আপনি কি না আমার মতো গ্রামের খ্যাত মেয়েকে স্ত্রীর মর্যাদা দিতে চান? আপনার শহরে সুন্দরী বান্ধবীরা নেই? তাদের সামনে আমাকে পরিচয় করাতে আপনার লজ্জা লাগবে না? না তৃপ্তি, আমার লজ্জা লাগবে না। আমার বিয়ে হয়েছে তোমার সাথে, আর তুমি আমার স্ত্রী। তোমাকে পরিচয় করাতে আমার কোনো লজ্জা নেই। তুমি হলে গ্রামের সহজ সরল একটা মেয়ে। তুমি অনেক ভালো তৃপ্তি। আমি তোমাকে কতই না কষ্ট দিয়েছি, তাও তুমি কখনো আমাকে ছেড়ে আসতে চাওনি। শুধুমাত্র আমার বাবার কথায় তুমি এখানে চলে এসেছো। চলো না তৃপ্তি, আমি আর কখনো তোমাকে অপমান করব না। আমি যখন যা করব তোমার অনুমতি নিয়েই করব। আর সব সময় তোমাকে ভালো রাখবো, ভালোবাসবো। আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব। যাবে না তুমি আমার সাথে? হ্যাঁ গো, আমি তো এই দিনটাই চেয়েছিলাম যে কখন তুমি আমাকে নিতে আসবে আর কখন তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দেবে। তাহলে আর দেরি কিসের? চলো, আমার বাবা মা অপেক্ষা করছে আমাদের জন্য।